স্বর্গ একটি আলাদা গ্রহলোক এবং নরক আরেকটি আলাদা গ্রহলোক। আমাদের এই পৃথিবীর ঊর্ধ্বে ভূলোক এবং তার ঊর্ধ্বে স্বর্গলোক অবস্থিত। সেখানে দেবতারা থাকেন। সেখানকার রাজা ইন্দ্র পৃথিবীর নিচের দিকে পরপর গ্রহলোকগুলি যথাক্রমে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাললোক বিদ্যমান। পাতাললোকের কাছাকাছি নরক নামক গ্রহ রয়েছে। সেখানকার রাজা হচ্ছেন যম। পুণ্যবান ব্যক্তিগণ সুখ প্রাপ্তির জন্য স্বর্গগতি লাভ করেন এবং পাপাচারী ব্যক্তিগণ শান্তিভোগের জন্য নরকগতি লাভ করেন। স্বর্গ সুখ উপভোগের জন্য সেখানে রয়েছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, মধুর আবহাওয়া, ফুলের ফলে বিশাল মনোরম উদ্যান, নানা রঙের পাখির সুমিষ্টি কলরব, স্বচ্ছ সুনীল সরোবর, রত্নবেদী, অতি সুমিষ্ট বৃহৎ আকার নানাবিধ ফল, অতি সুগন্ধি নানাবিধ বড় বড় ফুলের অপরূপ শোভা, রোগ ব্যাধিহীন, দুর্ভিক্ষ, ভূকম্প, ঝড় বাদলাহীন অত্যন্ত সুন্দর সাম্রাজ্য। আর নরকলোকে আছে অসংখ্য কুণ্ড। সেখানে যমদূতেরা পাপীকে একটি যাতনা শরীর দিয়ে সেই কুণ্ডে নিয়ে যায় এবং অতি ভয়ঙ্কর ও প্রচণ্ড রকমের শাস্তি প্রদান করতে থাকে। যমদূতেদের চেহারা অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। সর্বত্র পাপীদের যন্ত্রণার চিৎকার ও যন্ত্রণাদায়ী হিংস্র প্রকৃতির জীবজন্তু সহ ভীষণাকৃতির যমদূতেদের অসহ্য উল্লাস। কোথাও গাত্রদাহী প্রচণ্ড উত্তাপ, কোথাও দম আটকানো বিষাক্ত ধোঁয়া, কোথাও অন্ধকূপ, সর্বদা ক্ষুধা, তৃষ্ণা, হতাশা, মূর্ছা, উদ্বেগ, উৎকণ্ঠা, রোগ ব্যাধি, জীবজন্তুর মারাত্মক উৎপাত, জিহ্বাবৃত্তি ইত্যাদি মিলে প্রতি মুহূর্তেই অত্যন্ত ক্লেশদায়ক। সেই সব গ্রহলোকের কথা বাদ দিয়েও এমনকি এই পৃথিবীতেই মানুষ স্বর্গ ও নরকের দৃশ্য দেখতে পারে। কোনো কোনো মানুষ অতি সরলভাবে জীবনযাত্রা নির্বাহ করছে। সবার সঙ্গে তার প্রীতি ভালোবাসা রয়েছে। বৈদিক নিয়মকানুনগুলিও সে চর্চা করছে। সেই মানুষই স্বর্গেই প্রতিভূ। আবার বেশিরভাগ মানুষই নারকীয় পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিদিন রক্ত মাংস হাড় ভক্ষণের জন্য গরু, ছাগল, ভেড়া, মোরগ, হাঁস, শূকর, মাছ, ব্যাঙ ধরছে আর কাটছে। পিতা মাতা নিজের সন্তানকে মাতৃজঠর মধ্যে থাকা অবস্থায় মেরে ফেলছে। প্রতিদিন মানুষ বিড়ি, সিগারেট ইত্যাদি মাদকের নোংরা ধোঁয়া খেয়ে নিজে এবং সারা পরিবেশকে কুলুষিত করছে। দুষ্কৃতকারীরা নিজেদের তুচ্ছ স্বার্থ রক্ষার জন্য কিংবা নিছক তামাশা করার জন্য নিরীহ নর নারী শিশু বৃদ্ধ যাকেই পাচ্ছে রাস্তাঘাটে কেটে ফেলছে। কত দুর্বৃত্তদের ভয়, উদ্বেগ, ব্যাধি, যন্ত্রণা, পঙ্গু, অন্ধ, বধির, অঙ্গহানি, বন্যা, খরা, ভূমিকম্প, ঝড়ঝাপটা, অগ্নিকাণ্ড, যুদ্ধ, হিংসা, ঈর্ষা, কলহ, বিবাদ ইত্যাদি মিলে প্রায় মুহূর্তেই অত্যন্ত ক্লেশদায়ক হয়ে উঠছে। এই পৃথিবীতে সুরগুণ সম্পন্ন ব্যক্তি স্বর্গগতি লাভ করবে এবং অসুর গুণ সম্পন্ন ব্যক্তি নরকগতি লাভ করবে। তাই মানুষ তার নিজ ইচ্ছা অনুসারে সুর হতে পারে নতুবা অসুর হতে পারে এবং ফলস্বরূপ মানব সমাজকে স্বর্গে নতুবা নরকে পরিণত করতে পারে এবং পরিণামে অর্থাৎ মৃত্যুর পর স্বর্গগতি নতুবা নরকগতি লাভ করবে। গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।